পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রামের পূর্বপাড়ায় অঙ্কুর যুবগোষ্ঠীর উদ্যোগে গোপালবেড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর উদ্বোধন হলো শুভ মহাপঞ্চমীতে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায়। উদ্বোধন করেন বামনিয়া শ্রীমা সারদা সেবাশ্রমের মহারাজ আত্মানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী তপন কুমার ঘোষ, শেখ আমির আলী, পুজো কমিটির সম্পাদক বলাইতা, সভাপতি পার্থসারথী রায় সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা এবং গ্রামবাসীরা। পুজো উদ্বোধনের পর উপস্থিত অতিথিদের হাত দিয়ে এলাকার বেশ কিছু দুস্থদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র এবং পূজার প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি হবে বস্ত্রদান। পূজা প্রাঙ্গণে টাঙানো হয়েছে বেশ কিছু সামাজিক সচেতনতার ব্যানার এবং এই পূজা কমিটিকে 85,000 টাকার অনুদান দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে পূজা কমিটির পক্ষ থেকে। প্রত্যেক দিনই পূজার সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জানালেন পূজা কমিটির উদ্যোক্তারা। এবং আমি যদি মহাশয় উপস্থিত হচ্ছেন, উনিও পঞ্চায়েত সকলের উপস্থিতিতে আমরা শুভ উদ্বোধনের অনুষ্ঠানটিকে আস্তে আস্তে ধীরে ধীরে মানবী রূপে অন্তিম সময় উনি জন্মগ্রহণ করেছিলেন জয়রামবাটি গ্রামের সারদাতে। সারদা অনেকবার বলেছেন তিনি সতী, সাবিত্রী, দময়ন্তীর সমান। উনি বলেছেন আমি সীতা। উনি দর্শন দিয়েছেন কালী রূপে, উনি দর্শন দিয়েছেন সীতা রূপে। উনি একবার তীর্থ দর্শনে গেছিলেন রামেশ্বরে, সেখানে শিব মন্দিরকে পুজো করতে করতে হঠাৎ বলে উঠেছিলেন যেমন কি লিখেছিলেন ঠিক তেমন কি আছে। আসলে রামচন্দ্র সীতা উদ্ধার করে এসে ওখানে রামের ঈশ্বর রামেশ্বর শিবকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই প্রতিষ্ঠার সময় বালু দিয়ে সীতা দেবী যে শিবের লিঙ্গ তৈরি করেছিলেন সেইটি তাই পুজোর সময় দেখতে দেখতে হঠাৎ মা বলে উঠেছিলেন যেমন কি রেখেছিলেন ঠিক তেমন কি আছে। উৎসব যে উদ্বোধন করতে এসেছি, এখানে আমরা পেয়ে গেছি আমাদের মহারাজ মহাশয়কে, পেয়ে গেছি আমার মাস্টারমশাই এবং এখানে আমাদের আমি জানি আমাদের শাখারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তো আমরা আগের বছর তার আগের বছর এসেছিলাম। খুব সুন্দর এখানে যে পুজোর যে কাজকর্ম হয়, তখন করোনা ছিল, সেই সময় তো খুব সুন্দরভাবে এখানে ব্যবস্থাপনা করেছিলেন এবং আমাদের প্রশাসন লেভেলেও বলেছেন যে না সুন্দরভাবে কাজকর্ম এখানে হয়েছে। তো আজকে আমরা যেখানে এসেছি পুজো উদ্বোধন করতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্মানীয় উনি আছেন বলি আজকে আমাদের পশ্চিমবাংলায় যে এত সুন্দরভাবে সম্প্রীতি বজায় রেখে আমাদের সব কিছু হচ্ছে। আজকে আমার নাম সাইফুদ্দিন চৌধুরী, আমি এখানে এসেছি পুজো উদ্বোধন করতে। এখানে এসে পুজো উদ্বোধন করছি যে আমরা বুঝিয়ে দিতে চাইছি আমাদের পশ্চিমবাংলা আমরা সকলে মিলে একসঙ্গে থেকে আমরা কাজ করি। এখানে কোনো হিন্দু মুসলমান কোনো জাতিভেদ নেই। সহযোগিতা করুন।
অতি ছোট্ট আমাদের যে পূজার আমরা যেটুকু ব্যবস্থা করতে পেরেছি সেটুকু উপহার করি ছেলেটির হাতে ওখান থেকে আমরা এখন বক্তব্য দিই ও দিন। রূপাকারী একটু মঞ্চে আসবেন। এরপরে লাবুরানী চন্দ্র হাতে বক্তব্য তুলে দেবেন। নিয়ে পুজো উদ্বোধন করলেন। আজকে গোপালবেড়ায় অঙ্কুর যুবগোষ্ঠীর পরিচালনায় সার্বজনীন দুর্গাপূজার শুভ উদ্বোধন হলো। আপনারা জানেন অঙ্কুর যুবগোষ্ঠীর পরিচালনায় বিগত দিনেও অঙ্কুর সার্বজনীন দুর্গাপূজা করা হয়েছে। এবছর আমরা 30 বছরে পদার্পণ করেছি। সেই 30 বছর উপলক্ষে আমাদের পঞ্চমীর বৈকালে শারদীয়া পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কে কে ছিলেন? এখানে উপস্থিত ছিলেন বামনিয়া সারদাপীঠ আশ্রমের মহারাজ, ছিলেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের গ্রামের বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় তপন কুমার ঘোষ মহাশয়, এছাড়াও অন্যান্য বিশিষ্ট। কত বছরে পদার্পণ করলো এই পুজো আপনাদের? 30 বছর। আর কি কি উৎসব, কি কি অনুষ্ঠান থাকছে? এই অনুষ্ঠান থাকছে আমাদের কালকের সন্ধ্যায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরশুদিন অঙ্কুর যুবগোষ্ঠীর সদস্যবৃন্দরা মিলে একটি নাটক করছেন, সেই নাটকের অনুষ্ঠান রয়েছে। এবং নবমীর দিন আমরা বর্ধমান থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের টিম ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান আমরা রয়েছে। দেখলাম বিভিন্ন সচেতনতামূলক ব্যানার লাগানো হয়েছে, যদি একটু দেখুন, বলেন। অঙ্কুর যুবগোষ্ঠীর পরিচালনায় বিগত বৎসরে যেভাবে পূজা পরিচালনা করা হয়েছে সার্বজনীন দুর্গাপূজা, ঠিক সেরকমভাবেই সমস্ত সরকারি বিধি নিষেধ মেনেই আমরা কিন্তু বিগত বৎসরগুলোর সাথে সাথে আমরা 30 বছর এই সরকারি বিধি নিষেধ মেনেই কিন্তু অঙ্কুর যুবগোষ্ঠীর পরিচালনায় পূজা করে থাকি। এবং এবছর আমরা ঠিক সেই নিয়মের মাধ্যমেই আমরা পূজা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পার্থসারথী রায়, আমি অঙ্কুর যুবগোষ্ঠীর সভাপতি। কে পুজোর উদ্বোধন করেছি। আজকের দিনে আমরা 21 জনকে বস্ত্র দিয়েছি। এছাড়াও ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন আমরা 21 জন করে বস্ত্র দেব। অর্থাৎ এই 5 দিন আমরা 21 জন করে গ্রামের দুস্থ মানুষদের বস্ত্র আমাদের অঙ্কুর যুবগোষ্ঠী পরিচালনায় তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেব, এই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাঙ্গণে কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন সমগ্র পশ্চিমবঙ্গে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এই উৎসব পালন করতে, সাথে সাথে জনপরিষেবামূলক বিষয়গুলো যাতে মানুষকে আমরা এই উৎসবের মধ্য দিয়েও তাদের মধ্যে প্রচারিত করতে পারি। হ্যাঁ, আমাদের কর্মধারার মধ্য দিয়ে সরকারি প্রকল্পগুলোকে যাতে তুলে ধরতে পারি, সেই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু আমরা এখানে রেখেছি। এবং এই আগামী 4 দিনে প্রায় 100 জন মানুষকে, মুখ্যমন্ত্রী যেমন প্রতিনিয়ত গরিব মানুষের, দুস্থ মানুষদের পাশে ছুটে যাওয়ার কথা বলেছেন জনপ্রতিনিধিতে, তেমনি আমরা এই পূজা কমিটিও এই আগামী 4 দিনে আমরা 100 জনের মতো দুস্থ মানুষকে বস্ত্র প্রদান করছি। এবং সাথে সাথে সর্বধর্ম সমন্বয়ের বাণী আপনারা দেখেছেন। আজকে পূজা উদ্বোধনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর যে বাণী, সে বার্তা আমরা আমাদের উদ্বোধকরা মহারাজজিকে যেমন দেখেছেন, সাথে সাথে আমাদের সৈফুদ্দিন চৌধুরী সাহেব তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর যে মূল বার্তা, সকলে মিলেমিশে থেকে উৎসব করার, আমরা কিন্তু সেই বার্তাই কিন্তু আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিতে চাইছি। নাম শ্রী তপন কুমার ঘোষ।